আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ নাইম হাসান, আর আজকে আমরা শিখব বিসিডি কোড, এক্সেস ট্রি কোড, গ্রে কোড আর বিসিডি এডিশন। তো বেশি দেরি না করে চলুন শুরু করি। তো আমরা দেখব কোড হচ্ছে কী। কোড হচ্ছে একটা সিস্টেম, ঠিক আছে, যেটা হচ্ছে আপনার বিভিন্ন ইনফরমেশন রিপ্রেজেন্ট করার জন্য বাইনারি ডিজিটের মাধ্যমে লেখা হয়, ঠিক আছে। তো আমরা তিনটা কোড নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে আমাদের বিসিডি কোড, এক্সেস ট্রি কোড আর হচ্ছে গ্রে কোড, ঠিক আছে। তো প্রথমে যেটা দেখবো সেটা হচ্ছে বিসিডি কোড। তো বিসিডি কোড হচ্ছে কি, দেখেন, বিসিডির ফুল মিনিং হচ্ছে বাইনারি কোডেড ডেসিমেল, ঠিক আছে। তো বিসিডি রিপ্রেজেন্টস ডেসিমেল নাম্বার ইউজিং 4 বিট। মানে কি, মানে বিসিডি কোড দিয়ে যে কোনো ডেসিমেল নাম্বারকে বাইনারি 4 বিটের মাধ্যমে রিপ্রেজেন্ট করা হয়, ঠিক আছে। আর এখানে প্রত্যেকটা ডেসিমেল নাম্বার কী হবে, কনভার্টেড সেপারেটলি ইনটু বাইনারি। এখানে আপনি প্রত্যেকটা ডিজিটকে হচ্ছে কী করবেন, বাইনারিতে রিপ্রেজেন্ট করবেন। সাপোজ মনে করেন আমি যদি এখানে 42 লিখি, তাহলে এই 2কে আলাদা করে আপনাকে বাইনারিতে রিপ্রেজেন্ট করতে হবে। তো 2 এর বাইনারি কত, এখানে 00110। আর 4 এর বাইনারি কত, এখানে 01000। তাহলে আমি যদি বলি তাহলে 42 এর বিসিডি কোড কত হবে, তাহলে 0100, তারপর হচ্ছে 0010। বুঝতে পারছি? চলেন এবার এক্সেস ট্রি কোড। এক্সেস ট্রি কোড হচ্ছে কি, আপনার ডেসিমেল নাম্বারের সাথে 3 যোগ করে যেই নাম্বারটা পাবেন, সেই নাম্বারের সাথে যদি আপনি সেই নাম্বারটাকে যদি আপনি বাইনারিতে কনভার্ট করেন, তাহলে যেটা পাওয়া যাবে সেটাই হচ্ছে এক্সেস ট্রি কোড। আবার বলতেছি, ডেসিমেল নাম্বারের সাথে 3 যোগ করার মাধ্যমে যেই নতুন নাম্বারটা পাবেন, সেই নতুন নাম্বারের বাইনারি নাম্বারটাই হচ্ছে কি আমাদের এক্সেস ট্রি কোড। সাপোজ এখানে দেখেন 5, তো 5 এর সাথে আমার 8 যোগ করলে কত হয়, মানে 3 যোগ করলে কত হয়, 8। তো 8 এর বাইনারি কত হবে, 100, ঠিক আছে। 7 এর সাথে 3 যোগ করলে কত হয়, 10। তো 10 এর বাইনারি কত, 1010, ঠিক আছে। তাহলে আপনার নর্মাল যে নাম্বার আছে সেই নাম্বারের সাথে, মানে ডেসিমেল নাম্বারের সাথে 3 অ্যাড করার পরে বা 3 অ্যাড করার পরে যেই নতুন নাম্বার পাবেন সেটাকে বাইনারিতে কনভার্ট করলে যেই কোড পাওয়া যায় সেটাই হচ্ছে কি আমাদের এক্সেস ট্রি কোড। ওকে, তো এবার দেখবো আমরা গ্রে কোড। তো গ্রে কোড হচ্ছে ইন্টারেস্টিং একটা জিনিস, এটা হচ্ছে আমাদের সামনে কাজে লাগবে, বিশেষ করে হচ্ছে কার্নো ম্যাপে, ঠিক আছে। তারপর হচ্ছে এরো রিডাকশন, ডিজিটাল এনকোডার্স। তো আমাদের এনকোডার্সের মধ্যে কাজে লাগবে, কার্নো ম্যাপের মধ্যে কাজে লাগবে আমাদের সিলেবাসের মধ্যে। আর মাঝখানে এটা খুব একটা ইম্পর্টেন্ট না আমাদের আপাতত আর কি। তো কার্নো ম্যাপস আর হচ্ছে কি এনকোডারের মধ্যে আমাদের এই গ্রে কোড কাজে লাগে। তো গ্রে কোড আসলে কি? তো গ্রে কোড হচ্ছে, দেখেন, ইন গ্রে কোড অনলি 1 বিট চেঞ্জ এট এ টাইম বিটুইন কনজিকিউটিভ নাম্বারস। মনে করেন পাশাপাশি 2 ডিজিটের মধ্যে আমাদের একটা মাত্র ডিজিটের কী হয়, চেঞ্জ হয়। এই জন্য এটাকে কি বলা হয়, অনেক সময় রিফ্লেক্টেড বাইনারি কোড বলা হয়, ঠিক আছে। বাইনারি যেটা থাকবে তাকে রিফ্লেক্ট করলে আমরা যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে আমাদের গ্রে কোড। তো আমরা গ্রে কোড নিয়ে কিছু আলোচনা করি। দেখেন, তো আমরা যদি বলি যে আমাদের হচ্ছে বাইনারি বিট হচ্ছে 1 বিট, ওকে। সাপোজ আমি 1 বিটের জন্য যদি আমি হিসাব করি, তাহলে কী পাওয়া যাবে বলেন? তাহলে পাওয়া যাবে হচ্ছে 01। দেখেন তো এই 0-র সাথে এই 1-এর 1 বিটের পার্থক্য আছে না, তখন বলা হবে 0-র গ্রে কোড হচ্ছে 1। তারপরে মনে করেন আমরা হচ্ছে 2 বিট এর জন্য হিসাব করি। 2 বিটের জন্য আমরা কী করব, 2টা 0, 2টা 1, আর তারপর হচ্ছে কি 0-1। এখন দেখেন আমরা 0-1 তো আগে 1 বিটে পাইছি, ঠিক আছে। এখন কি করবেন, এই যে মাঝখানে যদি আপনি একটা মিরর চিন্তা করেন, এই মিররের উপরের পাশে যেটা থাকবে সেটা কি করবে, নিচের দিকে রিফ্লেক্ট করবে। তো নিচে কী হবে, তাহলে এখানে হবে 1, এখানে হবে 0। তাহলে দেখেন যেটা পাইছি আসলে, দেখেন 0-0, এরপরে দেখেন 0-1, এই দুটার মধ্যে আমাদের 1 বিটের পার্থক্য না। আবার 0-1-এর সাথে 1-1, এর সাথে কত বিটের পার্থক্য, আমাদের 1 বিটের পার্থক্য। আবার 1-1 থেকে হচ্ছে আপনার 1-0, এর মধ্যে কত বিটের পার্থক্য, 1 বিটের পার্থক্য, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের 2 বিট। সাপোজ আমরা 3 বিট যদি হিসাব করি, তাহলে কী হবে, তাহলে হবে 4টা 0, দেন 4টা 1। তাহলে এখন দেখেন তো আমরা এখানে কি পাইছিলাম, 0-0 পাইছি, লিখে দেন। তারপরে কি পাইছি, 0-1 পাইছি গ্রে কোডের, তারপর পাইছি 1-1, তারপরে পাইছি কি 1-0। এবার এই মাঝখানে এটাকে আপনি মিরর কল্পনা করেন।
এবার এই মিররের উপরের পার্টে যেটা থাকবে সেটা কী হবে, রিফ্লেক্ট করে চলে আসবে। তো এখানে কি ছিল, দুইটা জিরো, দুইটা ওয়ান, দুইটা জিরো, এখানে চলে আসবে দুইটা ওয়ান, দুইটা জিরো। এখানে কি ছিল, 0 1 1 0, এখানে হবে কি 0 1 1 0। বুঝতে পারছি? তাহলে এখানে খেয়াল করেন, এই যে এর সাথে এর এক বিটের পার্থক্য, শুধুমাত্র লাস্টের ওয়ানটা চেঞ্জ হয়েছে, জিরোর জায়গায় ওয়ান হয়ে গেছে। এর সাথে এখানে দেখেন এক বিটের পার্থক্য, মাঝখানের জিরোটা ওয়ান হয়ে গেছে। এর সাথে এটার কত পার্থক্য, এক বিটের পার্থক্য, এখানে ওয়ান, দেখেন নিচেরটাও তো জিরো। এর সাথে এটার পার্থক্য কত, এক বিটের। আবার এর সাথে এটার পার্থক্য কত, এক বিটের। এর সাথে এটার পার্থক্য কত, এক বিটের। এর সাথে এটার পার্থক্য কত, এক বিটের। তা দেখছেন প্রত্যেকটা ডিজিটের সাথে মানে পাশাপাশি যে নাম্বারগুলো আছে, নাম্বারগুলোর সাথে আমাদের কত বিটের পার্থক্য হবে, এক বিটের পার্থক্য হবে। তখন এটাকে আমরা কী বলবো, গ্রে কোড। যদি আপনি 4 বিটের জন্য নেন তাহলে কী হবে, তো আমাদের হবে 8টা 0, 4 5 6 7 8, 8টা 0, তারপর 4টা 1, 1 2 3 4 5 6 7 8টা 0। এরপর দেখেন কী কী পাইছিলাম আমরা এখানে, 3টা 0 0 0 1, তারপর হচ্ছে 0 1 1, তারপর কী পাইছিলাম আমরা 0 1 0, তারপর হচ্ছে 1 1 0, তারপরে 1 1 1, তারপরে হচ্ছে 1 0 1, আর শেষে হচ্ছে 1 0 0। তখন এখানে আপনি মিরর কল্পনা করেন, ঠিক আছে? কল্পনা করে এখানে যা যা লিখছেন এগুলোকে রিফ্লেক্ট করে দেন। তাহলে এখানে 4টা 0, 4টা 1, তারপরে 4টা 0। এরপরে কী হবে, 0 0 1 1, তারপর হচ্ছে কয়টা 1, দুইটা 4টা 1, 4টা 1 দিয়ে দেন। আর লাস্টে হচ্ছে 2টা 0। এখানে দেখেন এখানে কি 0 দিয়ে শুরু করবেন, তারপর হচ্ছে 2টা 1, তারপরে কি 0, তারপর হচ্ছে 0, তারপর হচ্ছে 1 1, আর শেষে গিয়ে হচ্ছে কি 0। মানে আপনি এটাকে মিরর কল্পনা করে, এটাকে মিরর চিন্তা করে, ঠিক আছে, মিররের উপরের পার্টগুলোকে এরকম উল্টা করে দিবেন, ঘুরাই দিবেন। তাহলে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে কি আমাদের গ্রে কোড। বুঝতে পারছি? চলেন আমরা বাইনারি থেকে গ্রে কোডের কনভার্সন দেখি। তো দেখেন আমাদের একটা বাইনারি কোড হচ্ছে কি 1 0 0 1 0 1 1 0। ওকে, তো বাইনারি থেকে গ্রে কোড নিতে হলে কী করতে হবে, আপনার এই প্রথম ডিজিটটাকে লিখবেন, এখানে প্রথম ডিজিট যা আছে তাই থাকবে সেম, ঠিক আছে? এরপর এই প্রথম ডিজিটের সাথে পরের ডিজিটকে এক্সর করে দিবেন, ঠিক আছে? আর এক্সরের হচ্ছে ট্রুথ টেবিলটা পাশে দেওয়া আছে দেখেন। তো 1 আর 0 যদি আপনি এক্সর করে দেন তাহলে কত আসবে, এই যে 1 0 এক্সর করলে কত আসবে, 1 আসবে। তাহলে এখানে কী লিখবেন এখন, এখানে লিখবেন হচ্ছে 1, ঠিক আছে? এবার দেখেন এই যে 0 আর হচ্ছে এখানের 0, দুটোর মধ্যে এক্সর করলে কত আসে, 0 0 এক্সর করলে 0ই আসে। তাহলে এখানে হবে কত, 0। ওকে, এরপরে এই 0 এবং 1 এক্সর করলে কত আসে, 0 এবং 1, তাহলে 1 আসে। 1 1 এক্সর করলে কত আসে, 0 আসে। আর 1 0 এক্সর করলে কত আসে, আমাদের 1 আসে। তাহলে এই যেটা পাইলাম এটা হচ্ছে কি আমাদের গ্রে কোড এটার। সাপোজ আরেকটা এক্সাম্পল নেই আমরা, 1 0 1 0, ঠিক আছে? এটাকে আমরা গ্রে কোডে কনভার্ট করবো। তাহলে এই প্রথম 1টাকে এখানে লিখবেন, তারপরে 1 এবং 0 দুইটার যদি আপনি এক্সর করে দেন তাহলে কত আসবে, 1 0 করলে এই যে 1 আসবে। তাহলে এখানে কত হবে, 1। এরপরে 0 আর 1 এক্সর করলে কত আসবে, 1 1 আর 0 এক্সর করলে কত আসবে, 1। তাহলে এটার গ্রে কোড হচ্ছে কোনটা, এটা, ঠিক আছে? চলুন এবার উল্টা কাজটা করি। বাইনারি থেকে গ্রে কোড আমরা করলাম না, ঠিক আছে? এবার হচ্ছে কী করবো আমরা, সরি এখানে হচ্ছে গ্রে কোড হবে, এটা হচ্ছে গ্রে কোড থেকে হচ্ছে বাইনারি, গ্রে টু বাইনারি কোড। ওকে, তো আমরা কী করবো এবার, গ্রে কোড থেকে বাইনারি করব। তো এবার খেয়াল করেন এবার কী করবেন, এখানে কি আছে 1 1 0 1 0 1। এবার এই 1 যেখানে আছে 1টা লিখবেন এখানে 1। এবার কী করবেন, কোনাকোনি হচ্ছে এক্সর করবেন এটার সাথে, যে এই 1 এর সাথে এই 1 যদি এক্সর করে দেন তাহলে তাহলে কত আসবে, 0 আসবে। তাহলে লিখে দেন 0। এই 0-র সাথে এই 0 যদি আপনি এক্সর করে দেন কত আসবে, 0, ঠিক আছে?
দেন এই জিরোর সাথে এই ওয়ানকে এক্সোর করে দিলে কত আসবে? ওয়ান। এই ওয়ানের সাথে এই জিরোকে এক্সোর করলে কত আসবে? ওয়ান। এই ওয়ানের সাথে এই ওয়ানকে এক্সোর করলে কত আসবে? জিরো। বুঝতে পারছি? কোনাকুনি করবেন, মানে এটার সাথে এটা, দেন এটার সাথে এটা, এটার সাথে এটা, এটার সাথে এটা, এটার সাথে এটা, কোনাকুনি হচ্ছে এক্সোর করবেন। আগেরটা তোমরা কী করছিলাম? পাশাপাশি দুইটা ডিজিটের মধ্যে, এর সাথে এটার, এর সাথে এইটার, এর সাথে এটার, ঠিক আছে? এখন কি করলাম? গ্রে কোড থেকে বাইনারিতে কনভার্ট করতে গেলে এখন কোনাকুনি হচ্ছে এক্সোর করে দিবেন। তাহলে কি চলে আসবে? তাহলে আমাদের বাইনারি ডিজিট চলে আসবে। কথা বুঝতে পারছি? তো চলেন আমরা হচ্ছে এর পরে দেখি এরপরে কী আছে। এরপরে হচ্ছে বিসিডি এডিশন। তো বিসিডি এডিশন কী দেখেন, হোয়েন অ্যাডিং টু বিসিডি নাম্বারস, আমরা যখন দুইটা বিসিডি নাম্বারকে যোগ করবো আমাকে দুইটা জিনিস খেয়াল রাখতে হবে। ফার্স্ট, সবগুলোর নাম্বার মানে নর্মাল যেটা আছে নর্মাল বাইনারি এডিশন ওগুলোর মতো আমরা করে কী করব? যোগ করব। ঠিক আছে? নর্মালি আমরা যেভাবে বাইনারি যোগ করতাম, যে দুইটা ডিজিটের যোগফল যদি হচ্ছে আমাদের বাইনারি বেস 2-এর সমান বের থেকে বড় হতো তখন কী করতাম? 2 দিয়ে বিয়োগ করে ফেলতাম, পাশের ডিজিটের সাথে 1 যোগ করে ফেলতাম, এরকম না? তো এরকম হবে নর্মাল বাইনারি এডিশনের মতো। কিন্তু এখানে পার্থক্য হচ্ছে কি, যখনই আপনার দুইটা ডিজিটের যোগফল 9 অথবা এর থেকে বড় হবে, ঠিক আছে, দুইটা ডিজিটের যোগফল 9 অথবা এর থেকে বড় হবে, তখন কি করবেন? তখন ওই ডিজিটের সাথে 00110 মানে 6 ডেসিমেলের 6 যোগ করতে হবে। একটা এক্সাম্পল দেখি, নিচে দেখেন দেওয়া আছে এখানে। এখানে দেখেন 6-এর বাইনারি কত হবে? 0110। এটা কি 6-এর বিসিডি, ওকে। এরপর সাথে আপনি 3 যোগ করলেন, 3 যোগ করলে কত আসবে? 0011। 0011 হচ্ছে কি আমাদের 3 বিসিডি। এখন যখন এই দুটোকে যোগ করে দিবেন, তো যোগ করলে কত আসবে আমাদের? 9 না? 9। তো এখন দেখেন এখানে কি আসবে? এই দুটোকে যোগ করলে কত আসে? 0 এবং 1 যোগ করলে আসে 1, 1 আর 1 যোগ করলে কত আসে? 0, 1 আর 0 যোগ করলে কত আসে? 0, আর 0 0 যোগ করলে কত আসবে? দেখেন 0 এবং 1 যোগ করলে কত আসবে? 1, 1 আর 1 যোগ করলে কত আসে? 2। এই 2 থেকে যদি 2 বাদ দিয়ে দেন তাহলে কত আসবে? 0। এই লিখলাম 0। তারপর এখানে একটা +1 করে দিবেন, তাহলে +1 করলে +1 এবং 1 কত হয়? 2। তাহলে 2 থেকে 2 বাদ দিলে আবার কত আসবে? 0। লিখলাম 0। তাহলে এখানে আবার এক অ্যাড করে দিবেন, 1 আর 0 যোগ করলে কত আসে? 1। ঠিক আছে? এবার চিন্তা করেন, আমরা যখন হচ্ছে 9কে যদি হচ্ছে লিখি, 9কে হচ্ছে আমরা বিসিডি কনভার্ট করি, ঠিক আছে, তো 9-এর বিসিডি কত হবে? দেখেন তো আমরা 9-এর বিসিডি কত লিখছিলাম ওখানে, এই দেখেন 9-এর বিসিডি কত? 1001, এটা না? তাহলে আমাদের অ্যান্সার ঠিক আছে। এবার কাহিনী হচ্ছে কি, যদি হচ্ছে 9-এর থেকে বড় কোনো সংখ্যা চলে আসে তাহলে কী করবেন? এখানে খেয়াল করেন। এবার হচ্ছে আমরা কী করব? 6 আর হচ্ছে 8 যোগ করব, ঠিক আছে? যদি 6 আর 8 যোগ করেন, দেখেন এটা হচ্ছে 6-এর বাইনারি, এটা হচ্ছে 8-এর বাইনারি, ওকে, মানে বিসিডি আর কি, বিসিডি। তো 6-এর বিসিডি হচ্ছে কত? 0110। 8-এর বিসিডি হচ্ছে কত? 100। এখন দুটোকে যখন যোগ করবেন, যোগ করলে কত আসে? দেখেন তো 14 আসে না? 14। এখন 14 হচ্ছে কি 9-এর থেকে বড় কোনো সংখ্যা না? 9-এর থেকে বড় সংখ্যা। এখন দেখেন এই যে 0 এবং 0 যোগ করলে কত আসে? 0 আসে। 1 আর 0 যোগ করলে কত আসে? 1 আসে। 1 আর 0 যোগ করলে আসে কত? 1। আর 0 এবং 1 যোগ করলে কত আসে? 1 আসে। এখন আমাদের এটা কি আমাদের 14 হচ্ছে বিসিডি, মানে 14 হচ্ছে কি আমাদের ওই 8 এবং 6-এর যোগফল। এখন 14কে যদি আলাদা করে আপনি বিসিডি মানে কনভার্ট করেন তাহলে কী হবে? 4-এর জন্য 0100 আর 1-এর জন্য কি আসবে? 0001, ঠিক আছে? এখন দেখেন তো আপনি তো পাইছেন কি 1110, এটা কি হয়েছে? হয় নাই। তখন এটা কি ইনভ্যালিড বিসিডি। এখন যখন আপনার বিসিডি এডিশনের সময় দুইটা সংখ্যার যোগফল 9-এর থেকে বড় হয়ে যাবে, তখন কি করতে বলছিলাম? তখন বলছিলাম যে আপনি ওইখানে 6 যোগ করে দিবেন, মানে 6-এর বাইনারি যোগ করে দিবেন বা 6-এর বিসিডি যোগ করে দিবেন। তো আমরা কি করব এখন? এই নতুন যোগফলের সাথে আমরা কি করব? 6-এর বাইনারি অ্যাড করে দিব, 0110, ঠিক আছে? এখন দেখেন 00 যোগ করলে কত আসে? 0। 11 যোগ করলে কত আসে বলেন? 2 আসে। তাহলে 2 থেকে 2 বাদ দিলে কত আসবে? 0। তারপর এখানে হচ্ছে একটা 1 যোগ করে দিবেন, তাহলে 1 এবং 1 যোগ করলে কত আসে? 2। 2 এবং 1 যোগ করলে কত আসে? 3।
তো 3 থেকে যদি আমি 1 বাদ দিয়ে দিই তাহলে কত আসবে আমাদের? এখানের 1 আসবে। এখন আবার বিয়োগ করলাম না, আবার কি করবেন? এখানে একটা 1 যোগ করে দিবেন। তো 1 এবং 1 যোগ করলে কত আসে? 2। 2 থেকে 0 যোগ করলে কত আসে? 2। তাহলে 2 থেকে 2 বাদ দিলে কত আসবে? 0। এখানে দিয়ে দেন 0। এখন ক্যারি আছে একটা 1, ওই ক্যারি 1টাকে এই উপরে পাঠাইতে হয়, ঠিক আছে? এখানে পাঠাইতে হয়। এখন দেখেন এই নিচে তো কোনো সংখ্যা নাই, আছে? তাহলে এই +1টাকে নিচে নামায় নেন। তাহলে এবার কত হবে? 1। এখন 1-এর বামে 4টা 0 দিয়ে দেন, কারণ আমার বিসিডিতে কত কোড থাকে? বিসিডিতে হচ্ছে আপনার 4টা মানে বিট থাকে। তো আমরা 1 পাইছি, 1-এর সাথে আরও কী করবো? 3টা 0 অ্যাড করে দিব। তাহলে এই 0001 এটা হচ্ছে আমাদের 1-এর বিসিডি, আর 0100 হচ্ছে 4-এর বিসিডি। বুঝতে পারছি? চলো আরেকটা এক্সাম্পল দেখি, তাহলে একটু ক্লিয়ার হবে। ওকে, তো মনে করেন আপনি কি করবেন? আপনি হচ্ছে 10 আর হচ্ছে 15 দুটো সংখ্যা যোগ করলে কত আসে? 25। ঠিক আছে, দুটো সংখ্যা যোগ করলে কত আসে? 25। অথবা মনে করেন আরেকটা এক্সাম্পল, আরেকটা দেখি। মনে করেন হচ্ছে আপনার খাতে সংখ্যা আছে হচ্ছে 16 আর হচ্ছে মনে করেন হচ্ছে কত? 16 আর মনে করেন হচ্ছে 10 বা হচ্ছে 12, এটা যোগ করলে কত আসে আমাদের? 28। এখন আপনাকে বলছে কি এগুলোর বিসিডি যোগ করতে, বিসিডি এডিশন। তো দেখেন, তাহলে আপনি 16কে কী করবেন? আগে বিসিডিতে কনভার্ট করবেন। তাহলে 16-এর বিসিডি কত হবে? 0-এর জন্য হচ্ছে 0001, আর 6-এর জন্য কত হবে? 0110। ঠিক আছে, 0110। এবার যদি হচ্ছে আপনি 12-এর বিসিডি করেন, 12-এর বিসিডি কত হবে? 1-এর জন্য কত হবে? 0001, আর 2-এর জন্য কত হবে? 0010। এখন এই দুটোকে অ্যাড করেন, অ্যাড করলে কত হবে দেখেন? 00 যোগ করলে কত হবে? 0 হবে। 11 যোগ করলে কত হবে? 2। 2 থেকে 2 বাদ দিলে হবে 0। তো এখানে একটা +1 করে দিবেন। 1 যোগ করলে কত আসে? 2। তো 2-র সাথে যদি 2 বিয়োগ করে দেন তাহলে কত হবে? 0। এখানে একটা 1 করে দিবেন, তাহলে এখানে 1 চলে আসবে। 1 যোগ করলে কত আসে? 2। 2 থেকে 2 বাদ দিলে 0, হাতে হচ্ছে 1, এখানে একটা 1 দিয়ে দিবেন। তো 1 এখানে চলে আসবে, 00 এখানে চলে আসবে, 00 এখানে চলে আসবে। ঠিক আছে, তো দেখেন তো আমরা নর্মালি এই যে 2-এর বিসিডি কত? 0010, আর 8-এর বিসিডি কত? 1000। ঠিক আছে, এটা নর্মালি আমার হয়ে গেল। এখন সমস্যা হবে কোন জায়গায় দেখেন? সমস্যা হবে যদি আমরা কি করি, মনে করেন হচ্ছে এখানে 19 আর আমি কি করব? 23 যোগ করে দিব। তাহলে কত হয় আমাদের? এখানে 12, 2, হাতে হচ্ছে 1, 1 আর হচ্ছে এখানে কত? 1, 2, 2 আর 2 4। এটা আসবে আমাদের ডেসিমেলের হচ্ছে কত? 42। তাহলে এখন এই 2-এর বাইনারি কত হবে? 0010, আর এই 4-এর বাইনারি কত হবে? 0100। এই দুটো হচ্ছে আমাদের বিসিডি এটার। কিন্তু যখন আপনি এটাকে আলাদা করে বিসিডিতে কনভার্ট করে করবেন, দেখেন 1 আর হচ্ছে 9। 1-এর বিসিডি কত? 0001। 9-এর বিসিডি কত হবে? 1001। আর 23-এর বিসিডি কত হবে? 0010, আর এটা হচ্ছে কত? 0011। তাহলে এই দুটো যোগ করলে কত আসে আমাদের? 42 আসে। এখন দেখেন 1 এবং 1 যোগ করলে কত আসবে? 2 হবে। তো 2 থেকে 2 বাদ দিলে কত আসবে? 0। হাতে থাকে হচ্ছে 1, ক্যারি 1, ক্যারি উপরে যোগ করে দিবেন। 1 এবং এই 1 যোগ করলে কত আসে? 2। 2 থেকে 2 বাদ দিলে আবার 0, এখানে একটা 1 দিয়ে দিবেন। 1 এবং 0 যোগ করলে কত আসে? 1। 1 এবং 0 যোগ করলে কত আসে? 1। 1 এবং 0 যোগ করলে কত আসে? 1। 0 এবং 1 যোগ করলে আসে 1। 0 0 0 0। ওকে, এখন দেখেন তো আমি কি আমার 42-এর বিসিডি কোডটা ঠিকমতো করে পাইছি? আমার এখানে কি লাগবে? 0100 আর 0010, কিন্তু এখানে পাইছি কোনটা? পাইছি হচ্ছে এইটা। এটা কি ভ্যালিড না ইনভ্যালিড? ইনভ্যালিড না? ইনভ্যালিড। কেন ইনভ্যালিড হয়েছে? দেখেন এইখানে কাহিনী হয়েছে। এইখানে 9 এবং 3 এই দুটো যোগ করার পর আমার কি দরকার ছিল? যোগ করলে 12 আসছে না? 12 মানে কি এখানে আমাদের কত বাড়তি আছে? 9-এর থেকে বড় না সংখ্যাটা? তো 9-এর থেকে বড় হলে কী করতে হবে? 9-এর থেকে বড় হইলে আমাদের ওইটার সাথে 6-এর বাইনারি যোগ করতে হবে।
তো দেখেন 9 বিসিডি কত 0 1 0 0 হচ্ছে 1 আর 2 বিসিডি কত 1 1 0 0 মানে 3 বিসিডি সরি 9 আর হচ্ছে কত ছিল 3 ছিল 3 বিসিডি কত 0 0 1 1 এখন এই দুটোকে অ্যাড করলে কত আসে 0 0 1 1 এটা আসে না ঠিক আছে এখন 12 তো হচ্ছে বিসিডি এটা না 12 বিসিডি কত হবে এই দুইয়ের জন্য হবে 0 0 1 0 আর এই 1 এর জন্য কত হবে 0 0 1 এরকমই তো তখন এখানে কি করতে হয় তখন এখানে হচ্ছে একটা 6 এর বাইনারি অ্যাড করতে হয় এখন দেখেন তাহলে 0 0 কত হবে 0 0 1 কত হবে 1 1 1 যোগ করলে কত হবে 2 2 থেকে 2 বাদ দিলে 0 হাতে হচ্ছে 1 1 আর 1 2 2 থেকে 2 বাদ দিলে কত হবে 0 আর এটা থাকে না ক্যারি 1 ওই ক্যারি 1টা কী করবেন এখানে লিখে দিবেন আর পাশে কি হবে 3টা শূন্য হবে তো এটা হচ্ছে আমাদের কি 1 এর বিসিডি আর ওইটা হচ্ছে কি আমাদের 2 এর বিসিডি বুঝতে পারছি এখন খেয়াল করেন এখন হচ্ছে আমাদের কি করতে হবে এখন হচ্ছে আমাদের এই সংখ্যার সাথে কি করতে হবে যোগ করতে হবে 6 এর বাইনারি তো অ্যাড করে দেন তাহলে এখানে 6 এর বাইনারি অ্যাড করবেন কত হবে 0 0 সরি 0 1 1 0 0 তারপর হচ্ছে কি 1 1 0 অ্যাড করেন তাহলে কত হবে দেখেন এখন দেখেন এই 0 এবং 0 অ্যাড করলে কত আসে 0 0 এবং 1 যোগ করলে আসে 1 এবং 1 এবং 1 যোগ করলে কত আসে 2 2 থেকে 2 বাদ দিলে 0 হাতে হচ্ছে 1 এর সাথে কী করবেন একটা 1 যোগ করে দিবেন 1 আর 1 যোগ করলে কত আসে 2 তো 2 থেকে 2 বাদ দিলে কত আসবে 0 ওকে এখন ক্যারি থাকে না 1 ওই ক্যারির 1 কী করবেন এখানে যোগ করে দিবেন ঠিক আছে ক্যারির কী করবেন এখানে যোগ করে দিবেন এখন দেখেন 1 আর 1 যোগ করলে কত আসে 1 আর 1 যোগ করলে 2 2 থেকে 2 বাদ দিলে 0 হাতে আছে কত 1 আবার এখানে একটা 1 যোগ করে দিবেন 1 আর 1 যোগ করলে কত আসে 2 2 থেকে 2 বাদ দিলে 0 হাতে হচ্ছে 1 1 এখানে যোগ করে দিবেন 1 আর 0 যোগ করলে কত আসে 1 আর 0 হচ্ছে এখানে 0 দেখেন তো 42 এর হচ্ছে আমরা বিসিডি পেয়ে গেছি না 0 1 1 0 1 0 0 আর হচ্ছে কি 0 0 1 0 ঠিক না তাহলে বুঝতে পারছি যদি আপনার দুইটা ডিজিটের যোগফল যদি হচ্ছে 9 এর বড় হয় তখন কি করবেন ওইটার সাথে আপনি 6 এর বাইনারি যোগ করে দিবেন এবং যোগ করার পর লাস্টে যে ক্যারিটা থাকবে ওই ক্যারিটা কী করবেন ক্যারিটা হচ্ছে আমাদের বাম পাশের সংখ্যার সাথে যোগ করে দিবেন তাহলে আমাদের বিসিতে চলে আসবে ঠিক আছে ক্লিয়ার তো এই ছিল আজকের টপিক আমাদের বাইনারি কোড থেকে কীভাবে হচ্ছে আপনি বিসিতে কনভার্ট মানে গ্রে কোডে কনভার্ট করবেন গ্রে কোড থেকে কীভাবে হচ্ছে বাইনারির যে বিসিডি কোড ওইটাতে কনভার্ট করবেন তারপর হচ্ছে বাইনারি থেকে বিসিডি ডেসিমেল থেকে বিসিডি আসলে এগুলো আর কি তো আশা করি বুঝতে পারছেন যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে আমাদেরকে প্রবলেম জানাবেন আমরা সলভ করবো ইনশাল্লাহ তো আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ সবাইকে থ্যাংক ইউ